হ্যালো ভিউয়ার্স, আজকে সানডে স্পেশাল মেনুতে বানাবো কারি পাতা দিয়ে চিকেন কারি। বানাবো তো চিকেন কারি, কিন্তু আমাদের বাঙালিদের আলুটা কিন্তু মাস্ট। তাই আমি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে একে একে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দেব গোটা গরম মশলা আর তেজপাতা। যেহেতু আমি এখানে কারি পাতা ইউজ করব, তাই আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি না। এরপরে দেব পেঁয়াজ, সেটাকে বাদামি রঙের ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কতগুলো কারি পাতা। কারি পাতা আমার কিছুটা কম মনে হয়েছিল, তাই আবারও দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এরপর মিক্সিং জারে করে রাখা মশলাটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ। আমি এই রান্নায় কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেই জন্য গুঁড়ো লঙ্কা একটুও দেবো না। থালা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। সেগুলোকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়ে জল বেরিয়ে আসে। এরপর আলুর টুকরোগুলোকে কড়ার মধ্যে দিয়ে কষা মাংসের সাথে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। আমি কিন্তু চিকেন কারি বানাচ্ছি, তাই জন্য বেশি জল দেবো না, যাতে না ঝোল হয়ে যায়। গরম জল দেওয়ার পর একটু ফুটতে দেবো, তারপরে দিয়ে দেবো গরম মশলা। এরপর ঢাকনা চাপা দিয়ে আরেকবার ফুটলেই রেডি হয়ে যাবে কারি পাতা দিয়ে চিকেন কারি। সেটাকে গরম ভাতের সাথে বেড়ে একটা লেবু দিয়ে সার্ভ করে দিলেই আজকের রান্না কমপ্লিট।